এই সেই লাশটা, ওই আত্মাটা ওই যে আছে। ওই বাবা ও তো উঠছে, মানে এর আত্মাটা এখানে ঘোরাফেরা করে। এই যে মানে কি আছে তুমি দেখেছো? দেখো 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 কি বলবো, শরীর ছেড়ে চলে গেছে বুঝলে। আব্দুল্লাহ এই সেই রাস্তা, এই ভয়ঙ্কর রাস্তা দেখো, এই যে এই সেই লাশটা, ওই আত্মাটা ওই যে শুয়ে আছে, ওই যে শুয়ে আছে, ওই যে লাশটা। হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। এখানেই আশপাশেই ঘুরে ঘুরে বেড়ায় ও প্রত্যেকদিন, মানে সন্ধ্যের পর থেকেই দেখা যায় আত্মাটাকে ঘুরতে। এই যে এই রাস্তাটা অভিশপ্ত হয়ে যাচ্ছে। এই যে এই গাছ আছে এই পাশে, এই গাছের গোড়ায়ও থাকতো, থাকার পর থেকে এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। এখান থেকে সন্ধ্যের পরে কাউকে আর যেতে যায় না, মানে যেতে দিলে তার মানে গলাটা আবার টিপে মেরে দেয়, ঠিক আছে। এই আব্দুল্লাহ হ্যাঁ, বেশি আগে যাও না, বেশি আগে যেও না গো, মানে ও শুয়ে আছে না। হ্যাঁ হ্যাঁ শুয়ে আছে। এই যে মানে এরকমভাবে শুয়ে থাকে, কারণ মানুষজন যারা খেয়াল করে না তারা এখান থেকে চলে যায়, যাওয়ার আচ্ছা। পরে মানে তোমার যায় তখন ওদের মানুষের সাথে খুব ভয়ানক একটা কাজ করে। গ্রামের লোক খুব আতঙ্কে আছে। এই তান্ত্রিকটা, এই একটা তান্ত্রিক ছিল বুঝলে। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা শুনেছি সেই কিছুদিন আগে সেই তান্ত্রিকের কথা। হ্যাঁ এই সেই তান্ত্রিক। একটু এই যে এখানেও বসে মানে এই গাছটাতেই ও আস্থানা নেয়। এই গাছটা এখন মরার পরে এখানে থাকে গাছের উপরে, কিন্তু মরার আগে ওখানে গাছের তলায় ওখানে ধান করতো। ধ্যানে বসতো। একটু আগে চলে দেখি আব্দুল্লাহ, একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। হ্যাঁ এই আমরা আগে চলে এসেছি। এই যে ও চুপচাপ আছে বুঝলে। আজকের আমরা এসেছি আমাদের দর্শক বন্ধুদের দেখানোর জন্য যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। ঘন জঙ্গল। আজকে আমরা দেখাতে এসেছি সেই জিনিসটাই। যে গাছটার কথা বলছিল আব্দুল্লাহ, সেই গাছটা কোনটা বলো? এই যে এই গাছটা। এই গাছটা না? হ্যাঁ গাছটা বাবা গাছটাও তো অনেক বড়। হ্যাঁ অনেক বড় গাছ দেখো, অনেক বড় গাছ। চলো একটু আগে চলো দেখি, একটু আগে চলো। ওই বাবা ও তো উঠছে, উঠছে। ওরে দেখেছো, আগে যেতে বারণ করেছিলাম, ওই জন্যই আগে যেতে বারণ করছিলাম আমি। আব্দুল্লাহ ভাই ও নেই, নেই দেখো, কই দেখো দেখো অদৃশ্য হয়ে গেছে, দেখো এই দেখো নেই, ওখানে আর নেই। সেই সেই যেটা শুনেছিলাম সেটাই সত্যি হচ্ছে। শোনো, আমি কি বলছি শোনো আব্দুল্লাহ, বলো। ওইদিকে আর বেশি আগে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার মনে হচ্ছে ব্যাপারটা আজকে ভালো ঠেকছে না। হ্যাঁ ওই দেখো অদৃশ্য হয়ে গেছে, দেখো অদৃশ্য হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ এই যে আমি তোমাদের গল্পটা বলি, এই যে এই জায়গাটা, এই যে এই গাছটা, এখানে একটা তান্ত্রিক থাকতো, ঠিক আছে? তো পাশের গ্রামে তান্ত্রিকটার বাড়ি। তো এখানে মানে কোনো একটা কারণবশত তান্ত্রিকের একটা নেশা ছিল, ঠিক আছে? তান্ত্রিকের একটা নেশা ছিল, সে মানে মানুষ খুন করে তার রক্ত খেত, এইটাই তার নেশায়, সে নেশায় পড়ে গিয়েছিল। তারপর এই যে ওরকম মানুষ খুন করার পর তার রক্ত খেয়ে নেয়, এইটা গ্রামবাসী জেনে গিয়েছিল, ঠিক আছে? জানার পরে এখানে তোমার গ্রামবাসীরা জানার পরে এখানে সব মানে লোকজন এসে তান্ত্রিকটাকে মেরে দেয়। তো মারার পরে এখানে তোমার তান্ত্রিকটা মানে মারা যায়। তারপর থেকে এই আত্মা এই যে এই গাছটার উপরে বসে থাকে এই তলায়, ঠিক আছে? এই জায়গাটার পাশ দিয়ে কেউ যদি যায়, হঠাৎ গরম একটা আবহাওয়া পায়, মানে এখানে যে কোনো একটা বড় শক্তি এখানে আছে, ঠিক আছে? বুঝতে পারে তারা। তো এই সন্ধ্যার পর এখান থেকে কেউ যায় না ভয় থেকে, ঠিক আছে? এই যে জায়গাটা সন্ধ্যার পর থেকে এখানে কেউ যায় না। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর খুব ভালো এই জায়গাটা, খুব ভয়ঙ্কর জায়গা। আমি বলছিলাম যেটা, ঠিক আছে? এই যে এই তান্ত্রিকটা সেই থেকে এখানে ঘোরাফেরা করে, ঠিক আছে? সন্ধ্যার পর এখান থেকে কেউ যায় না, ঠিক আছে? মানে এর আত্মাটা এখানে ঘোরাফেরা করে। এই যে তোমরা দেখতে পেয়েছো এখানে থাকতে থাকতে অদৃশ্য হয়ে গেছে, এই যে এখানে ছিল। তো ওর ভুলের কারণেও আজকে মারা গিয়েছে, এখন এই গাছে থাকে, ঠিক আছে? তো মানুষজন খুব আতঙ্কে আছে এখানে, বুঝলে? পাশের গ্রামের তান্ত্রিক। তো আমরা আজকে আগে যাবো, ও অদৃশ্য হয়ে গেছে, আমরা বুঝতে দেখবো। দেখার জন্য একটু আগিয়ে যাবো। ওই যে ভাই আবার বার হয়েছে ভাই, এই যে ভাই ওই দেখো আবার ভাবে দেখো, ওটা অ্যাকচুয়ালি তান্ত্রিক, ওরা আত্মাটা ঘোরাফেরা করছে এখানে, ওই যে দেখেছো? দেখো মনে হচ্ছে আর আগে না যাওয়াই ভালো। আগে দেখে ওর সাথে কথা বলতে যাবো কী কারণে। মানে তান্ত্রিকটা মানে মানুষের রক্ত খেত, ঠিক আছে? তার কারণে গ্রামবাসীরা জেনে যাওয়ার পরে ওকে মেরে দেয়। ও তার মারার পরে এই যে এখানেই ওর আস্তানা ছিল, এখানেই বসে থাকতো। তারপরে গ্রামবাসীরা, তারপর থেকে ওর আত্মা এখানে ঘোরাফেরা করে, গ্রামবাসীরা সেটা জানার পরে সন্ধ্যের পরে এখানে কেউ আসলে ভাই আবার অদৃশ্য হয়ে গেছে, দেখো আবার আবার অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য।
অদৃশ্য হয়ে গেছে আবার অদৃশ্য হয়ে গেছে। দেখো, অদৃশ্য হয়ে গেছে। দেখেছো? অদৃশ্য। দেখো এই শাড়ির কি হলো দেখো। হ্যালো, কি আছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? ধাক্কা দিয়েছে, হ্যাঁ, সেটা ধাক্কা দিয়েছে আমার। আজকে ছাড়ো। ও খুব ভয়ঙ্কর, বুঝলি? আগে যেতে হবে, আগে যেতে হবে। আগে যেতে হবে। কি আছে? তুমি আগে যাচ্ছ কেন? কদম ভাই, আগে যাও, আগে যাও, আগে যাও, আগে যাও, দাও। পিছিয়ে এসো, পিছিয়ে এসো, আজকে দিকে পিছিয়ে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে চলো। কি হলো? আমি বলেছিলাম না, কদম ও ওখানে এরকম করছে, রক্ত খাবে আমাদের, বুঝলে? তার কারণে এরকম করছে। মানুষ দেখতে পেয়েছে, ও মানুষের রক্ত খাওয়ায় ওর পেশা। আমাদের দেশ দেখার সাথে সাথে ও বার হচ্ছে, ও রক্ত খাবে। সন্ধ্যে পর থেকে এখানে কেউ যদি আব্দুল্লাহ অদৃশ্য হয়ে গেছে আপনার। গ্রামের লোক যা বলেছে, ঠিক আছে, সেটাই মিলে মানে যাচ্ছে। ও মানুষের উপরে খুব ওর টার্গেট। মানুষ দেখলে ও রক্ত খাবার জাগে। ও মরার পরেও এখনো শান্তি পায়নি। এখানে ওর আত্মা ঘোরাফেরা করছে। এই যে দেখো, এই যে গাছটা এখানে হ্যাঁ, এই থাকে। এই গাছটার কথা বলছিলে না? হ্যাঁ, এই যে এই গাছটাই ঘোরাফেরা করে। গাছটা তো প্রচুর বড় আছে না? হ্যাঁ, এই যে গাছটা, জঙ্গলটা অনেকটা ভয়ঙ্কর না? হ্যাঁ এইটা। আচ্ছা, এইদিকে আব্দুল্লাহ, দেখো। কদম ভাই কোথায়? 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 এই দেখো, এইদিকে দেখো। ও ভাই, কদম ভাই কোথায় গিয়েছে? দেখো, এই যে দেখো, গাছটা। দেখো, দেখো, দেখো। কোথায়? ওই যে, ওই যে, ওই যে। আইলেন দোস্ত, মারা কাহিনী কিন্তু মিনা জল ইলো ভাই। আবার অদৃশ্য হয়ে গেল। কদম ভাই কোথায় গিয়েছে? তুমি দেখেছো? দেখো, 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 শিক্ষিত। এই তো, এই তো, এই তো, কদম ভাই, এই তো, এই তো তোমার। হ্যাঁ, কি আছে? ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। কদম ভাই, কি আছে? কদম ভাই টেনে নিয়ে যাচ্ছিল ভাই। কি হলো কদমার, কি হলো? বুঝতে পারছি না আমি ঠিক কি হয়েছে। কদম ভাই, দেখো, 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 দেখো। কি আছে তোমার? কি বলবো? ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ম্যাডাম, ছেড়ে দে। কি হলো? শাইরুল, শাইরুল লাগলি তো? আব্দুল ভাই, দেখো, ওর উপর ভর করেছি শয়তানটা। আত্মাটা ওর উপর ভর করেছে, তান্ত্রিকটা ওর উপর ভর করেছে, বুঝলে? হুম। ওর উপর ভর করেছে। ওই জন্য বলেছিলাম বেশি আগিয়ে যেও না। কি আছে তোমার? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আছে তোমার? কদম ভাই, কদম ভাই, হ্যাঁ ভাই, কি আছে তোমার? ভাই, হ্যাঁ? ভাই কে জানো? হ্যাঁ? শরীর ছেড়ে চলে- কদম ভাই, তোমার কি হয়েছিল? শরীর ছেড়ে চলে গেছে, বুঝলে? ভাই এখানেই ছিল। আমার মন ভালো চলে গেছে, বুঝলে? ঠিক আছে, হ্যাঁ, আর বেশি আগিয়ে যাবো না। আজকে না অনেকে আগিয়ে এসছে। হ্যাঁ, আব্দুল্লাহ, ওদিকে গেলে হয়তো বিপদ হতে পারে। বলেছিল, একদম পাই টু পাই মিলে যাচ্ছে কথায় কথায়। তুমি দেখেছো ভাই, কদমবার উপর ভর করেছি এক্ষুনি, ঠিক আছে? ও মনে হচ্ছে চলে গেছে। ভাই, মানে ওর ওই ভাই। রক্ত খাওয়ার জীবিত মানুষ বলি দিয়ে রক্ত খাওয়ার জন্য গ্রামবাসীরা ওকে মেরে দিয়েছিল। তো মরার পরেও শান্তি পায়নি। এই যে এখন ওই রাত হলে এখানে বটগাছটার এখানে থাকে, থাকার পরে এখান থেকে কেউ গেলে তাকে মেরে দেয়, মেরে তার রক্ত খায়। এখন ও রক্ত খাবার ইয়ে যায়নি, তো ও মনে হচ্ছে চলে গেছে এখান থেকে, বুঝলে? চলে গেছে। এখানে তাকে দেখা যাচ্ছে না কোথাও। এই যে জঙ্গলপালা ছিঁড়ে চলে গেছে, দেখেছো? দেখে নাও, এই দেখো, এখান থেকে একদম ছিঁড়ে করে চলে গেছে। আব্দুল্লাহ, বেশি আগিয়ে যাওয়া কিন্তু ঠিক হবে না আজকের। আজকের আমাদের সঙ্গে মেন জিনিসটা আমরা নিয়ে আসিনি আজকে, ঠিক আছে? যার কারণে বলছি বেশি আগিয়ে যেও না, কো বিপদের আশঙ্কা। দেখো, গাছপালা পুরো ছিঁড়ে দিয়ে চলে গেছে এখান থেকে। গ্রামবাসীরা যেটা বলেছে, ঠিক আছে, একদম সেটা পাই টু মানে পাই মিলে যাচ্ছে। গ্রামবাসীরা খুব আতঙ্কে আছে, বুঝলে? মানে এই যে গাছতলার পাশ দিয়ে যদি কেউ যায়, তো গেলে না একটা কোনো একটা শক্তি ওদেরকে ধরে, ঠিক আছে? মানে তান্ত্রিকটার শক্তি অনেক ছিল। কিছুদিন আগে একটা তান্ত্রিক এখানে এসেছিল ওকে মুক্তি দেওয়ার জন্য এখান থেকে, তো মুক্তি দিতে পারিনি। সে বলেছিল আমার থেকে শক্তি বেশি, আমি পারবো না বলে সে চলে গেছিলো। তাকে সাবধান করে দিয়েছিল, তুই চলে যা, না তো তোর খবর খারাপ করে দেবো, আমি তোকেও মেরে দেবো। তো সেই তান্ত্রিকটা চলে গিয়েছিল। যাওয়ার পরে এখানে আর গ্রামবাসীরা আসে না, সন্ধ্যের পরে এখানে কেউ আসে না, ঠিক আছে?
তো আমরা আবারও চেষ্টা করব। ও আমার মন বলে চলে গেছে বুঝলে, যেটা শুনেছি আমি যে ও